বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত আউলিয়াপাড়া রেজু সরকার বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে, এখানে ভুল হয়েছে, রেজু সরকারের হবে না, মসজিদ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল প্রথম বছর এরা আয়োজন করেছে। স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি, এটা দেখে মনে হচ্ছে দিনের বেলা, এখন সবার কাজের সময়, সব কাজ বাদ দিয়ে কোরআনের পেছনে সময় দেওয়ার জন্য যারা এভাবে ছুটে আসছে বা এসেছে, আমার বিশ্বাস, আমার মন বলে ১৫০০ বছর আগে বিশ্বনবী যদি ডাক দিত, সাহাবায়ে কেরামের মতো আমাদেরকেও পেত ইনশাআল্লাহ। অন্তত কিশোরগঞ্জের মানুষ এরা তো খুব খুশি নাকি, খুব খুশি না? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে যেভাবে নবীজি ডাক দিয়েছিলেন, কোরআনের মহব্বতে, ভালোবাসায়, দিনের সব কাজ বাদ দিয়ে যেভাবে আমরা ছুটে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ে আসলেন, খুশি হয়ে বসে আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল মালিক, প্রধান পৃষ্ঠপোষক আমাদের সম্মানিত চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুল ভাই, প্রধান অতিথি জনাব কামরুল হাসান বকুল সাহেব, প্রতিষ্ঠাতা আব্দুল গনি সরকারি স্কুল অ্যান্ড কলেজ, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ, পুরস্কার প্রাপ্তকারী জনাব জুবায়ের আহমেদ, প্রধান বক্তা জনাব মাওলানা জুবায়ের হোসেন মনির, মাওলানা দেলাওয়ার হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, যত মানুষের নাম দিয়েছে নাম পড়া সম্ভব, একবারও তো আপরি মঞ্চে বসা ওলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিলটা যার মাধ্যমে নিয়েছে মাওলানা আবুল কাশেম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা আসলাম,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, ক্বালা লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ সাহিবে কোরআনকে ডাক দিয়ে বলবেন, পড়ো। তো বাতাস লাগে নাকি? আমি বাতাস শীত লাগছে, হালকা বাতাস আসতেছে, রোদ উঠতেছে। বলা হবে পড়তে থাকো, দুনিয়ায় যেভাবে পড়তে ওইভাবে পড়ো। পৃথিবীতে যদি আপনি পড়তেই না জানেন, কিয়ামতে যখন আল্লাহ বলবে পড়তে থাকো, আপনি লজ্জা পাবেন না? কোরআনের মাহফিল গুলো আসলে উদ্দেশ্য থাকে কোরআন যেন মানুষ চেষ্টা করে শেখা, জানা, বোঝা, আমল করা। এই উদ্দেশ্য নিয়ে 1 বছর পরে এনারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে। কিয়ামতের দিন যেন আপনি লজ্জায় না পড়ে, এজন্য শেখার আহ্বান জানাচ্ছি। কিভাবে পড়বেন? দুনিয়ায় যেভাবে আপনি পড়বেন, কিয়ামতে আল্লাহর সামনে আপনাকে ওইভাবে পড়া লাগবে। গ্রাম অঞ্চল তো গ্রাম্য মানুষের যে তেলাওয়াত, যে পড়া, মনে হয় নতুন জিবরাইল নাযিল করছে, যেন এইভাবে আধুনিক যুগ চলছে, ওইভাবে তাসবিহের কায়দাগুলো আপনাকে শেখা লাগবে। আমি তো একদিনে সব শিখে ফেলেছি তা না, আমার সময় লেগেছে। মায়ের পেট থেকে কেউ শিখে আসেনি, আপনাকে শেখা লাগে। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আল্লাহ বলেন, নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ পড়তে বলবেন ওইভাবে যেভাবে দুনিয়ায় পড়তে, যেন দুনিয়ায় যার যত সুন্দর পড়া হবে, কিয়ামতে আল্লাহর সামনে ওইভাবে সে পড়তে পারবে। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত যেতে পারেন? যতক্ষণ পর্যন্ত পড়বেন সেই কয়তলা বিল্ডিং আল্লাহ আপনাকে উপহার দেবেন এক একটি আয়াতের বিনিময়ে। সুবহানাল্লাহ। 6666 আয়াত কোরআনে আছে। এত তলা বিল্ডিং মানুষকে দেওয়া হবে, এত তলা পৃথিবীতে কোন জায়গায় আজও তৈরি হয়নি। হয়েছে? জান্নাতের ভেতরে 6666 তলা বিশিষ্ট ভবন। যারা কোরআন মুখস্থ করে কোরআনের উপরে আমল করে, আল্লাহ তাদেরকে দান করবে। কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে যে মানুষগুলোকে আমরা এই জায়গায় পেলাম, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মানুষের এই 3.5 হাত বডির ভেতরে 5টা সিকিউরিটি লক আল্লাহ দিয়ে রেখেছে। এই লকগুলো কারোর সাথে মেলে না। আমার বিকাশ নাম্বার, এর যে পিন কোড আছে, এই আবুল কাশেম ভাইয়ের বিকাশ নাম্বার আছে, ওনার পিন কোড যদি এক রকম হয়ে যায়, টাকা উঠবে না। প্রত্যেকের বিকাশ নাম্বারে পিন কোড আলাদা। আমার শরীরের ভেতরে এরকম 5টা সিকিউরিটি লক আছে, কোড আছে। এই 5টা নাম্বার কারোর সাথে মেলে না। তার ভেতরে 1 নম্বরে চামড়া। কি এই যে চামড়া দেখতে পাচ্ছেন, যদিও মনে হচ্ছে যে এর সাথে চামড়ার মিল আছে, কিন্তু মিলবে না। আমার শরীরে ৯৭৬৮ প্রকার চামড়া আল্লাহ লাগিয়েছে। আশ্চর্য হচ্ছে এই জায়গায় যে কোনো চামড়া কোনো জায়গার সাথে মিল নেই। এমন ভাবে আল্লাহ চামড়ার ভেতরে কি যেন দিয়েছেন যে সে চামড়া এমন জায়গায় আছে যেখানে লাগলে শীত লাগে। এই যে আমার এখানে শীত লাগছে না, কিন্তু কানে শীত লাগছে। কানের চামড়া আর এই মুখের চামড়া একরকম। চামড়া তো দেখতে মনে হচ্ছে একই, এর ভেতরে কি যেন আছে। এই কি যেন আছে এইটাকে দিল বলেন বলেন আল্লাহ যে একজন আছে। কিয়ামতের ময়দানে আমার বোঝা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা নেবে না, নিতেও চাইবে না। তার প্রমাণ এইটা। আমার চামড়া ফেটে যাক, কেটে যাক, আপনি এর চামড়া এই যে লাগিয়ে দেবেন, লাগবে না, আরো পচন ধরবে, নষ্ট হয়ে যাবে। আমার শরীরের কোন জায়গার চামড়া এনে যদি লাগিয়ে দেন, তাহলে ওই চামড়া ভালো হবে। আল্লাহ বোঝাতে চায়, বান্দা তোর চামড়া ওর সাথে মেলে না, আর কিয়ামতে তোর পাপের বোঝা ও বহন করবে। ও তোরে বলে তুই বিশ্বাস করিস, ও ধোঁকাবাজ, আর তুই পাগল। এরকম ধোঁকাবাজ দেশে এখন কিন্তু তৈরি হচ্ছে। তোর কোনো চিন্তা নেই, বাবা আছে, বাবা আছে। বাবা কি হবে বাবা জানে? দ্বিতীয় নম্বরে মানুষের মেলে না হাতের আঙ্গুলের ছাপ। 153টা এখানে রেখা আছে। কত?
সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আল্লাহ দিয়েছেন, কিন্তু আশ্চর্য আজ পর্যন্ত কারোর সাথে এই 153টা রেখা মেলে না। অথচ মানুষ এখন পৃথিবীতে 750 কোটির উপরে, 750 কোটির উপরে মানুষ যারা মোবাইল সিম ব্যবহার করে। দেখবেন 017 শেষ হয়ে গেলে 013 দেয়। কি কথা বলেন? এরপরে হয়তো 3ও শেষ হয়ে যাবে, 014 দেবে। বাঙালি আছে দেখে, এই যে 750 কোটি মানুষের সবাই কিন্তু মোবাইল ব্যবহার করে না, অর্ধেক মনে করেন ব্যবহার করে। এরপরেও সিম কোম্পানি যারা আছে তারা আর পারছে না, নাম্বার পাল্টাতে আছে। অথচ কি এক কারিগর এর ভেতরে 153টা রেখা দিয়ে ছেড়ে দিয়েছেন, সে যেদিন তৈরি করেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু এই রেখা কারোর সাথে কারো মিলবে না, মিলবে না। 3 নম্বরে কণ্ঠের স্বর। এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা ধাক্কা লাগে। 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এই যে সুবহান, এই শব্দটা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। কয়টা বলেন বলেন? আশ্চর্য এই জায়গায় যে 27টা স্তর সবার পার হয়, যখন একেবারে শেষ স্তরে আসে তখন এই স্বর পাল্টিয়ে যায়। এক একজনের স্বর আল্লাহ এক এক রকম করে, কারোর সাথে কারোটা আর মেলে না। 4 নম্বরে জহব্বার ভেতরে যে স্বাদের স্তর আছে, জহব্বার ভেতরে আস্বাদন স্তর আছে, স্বাদ নেয় যেটা, এটার স্তর হচ্ছে 357টা। 357 প্রকার খাবার যদি কেউ দেয় একবারেই বলে দেবে যে ওইটার অমুক স্বাদ। 1.5 কোটি আস্বাদন স্তরে কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। 1.5 কোটি খাবার আপনাকে স্বাদ বলে দিতে পারবে, একটার পর একটা দিবে। বাংলাদেশ সহ বিশ্বে কোন জায়গায় 357 প্রকার খাবার এক জায়গায় তৈরি হয় আমি পাই। এই গাজীপুরের নিরিবিলি হোটেলে মনে হয় 180 প্রকার আছে। এরপরে আর ও কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটা খাবার। কত দামি না, মানে এত ভর্তা আপনি পান কোথায়? ওটা কাঁঠালের ভর্তা, কাঁঠালের পাতা এলে ভর্তা করে বসে, এটা একটা। তার মানে সব মিলে 180, আর জহব্বার আস্বাদন স্তর আছে 357, এই আঙ্গুলে আছে 153। আর একটা আছে চোখ। চোখের ভেতরে আল্লাহ 5টা থেকে 6টা জিনিস প্রত্যেককে দিয়েছে। 1,70,000 চিকন চিকন রগ দিয়েছে চোখের ভেতরে। এই চোখের রগগুলো সব মাথার সাথে সেট করা। মাথার ভেতরে আবার 7টা জিনিস আল্লাহ সেট করে দিয়েছেন। এর সামনে আছে মোটর কর্টেক্স, এরপরে সেন্সরি কর্টেক্স, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব আর বাকশক্তি। এই 7টা জিনিসের ভেতরে এক একটা 6টা করে ভাগ করে, 6-7টা 42টা জিনিসের ভেতরে 1,70,000 রগ সব সেট করা। বিজ্ঞান জানিয়েছে যদি একটা রগ একটু দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে আপনার প্যারালাইজড হয়। আপনাকে যদি আল্লাহ মনে করে যে এর একটু টাইট করব, কিচ্ছু লাগবে না, শুধু একটা রগ একটু ঢিল করে দিন। কথা বুঝতেছেন? মানুষ, আমি এই আয়াতগুলো যখন পড়ি মাঝে মাঝে চিন্তা করি, ও মস্তানি করে কি নিয়ে, ওরে তো ফেলে দিতে কিছুই না, শুধু একটা রগ ঢিল করে দিলে যা। আর এই রগগুলো সব কার কথা মতো চলছে বলেন তো? প্রত্যেকটি রগের পেছনে কি 19 জন, প্রত্যেকটি রগের পেছনে 19 জন করে ফেরেশতা আছে। সূরা মুদ্দাসসিরের তাফসীরে পাবেন 19 জন করে ফেরেশতা দায়িত্ব পালন করছে প্রতিটি রগে। রগের সংখ্যা কত শুধু চোখে? 1,70,000। এই যে ছাত্র দেখছি, বাড়ি যেতে যেতে ভুলে যায়। 1,70,000 শুধু রগ। এক একটা রগে যদি 19 জন করে থাকে, আপনি ক্যালকুলেটরে হিসাব করে, আমার মনে হয় রগের হিসাব করতে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ এর চোখের ভেতরে আরো 6টা স্পেশাল জিনিস দিয়েছেন। মনি, কর্নিয়া, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল। থাক
এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝবেন কিনা জানি না। আমি আল্লাহর পরিচয়ের জন্য এগুলো তুলে ধরলাম যে মহান আল্লাহ আপনার ভেতরে এই 5টা সিকিউরিটি লক দিয়ে জানাতে চেয়েছেন, বান্দা তুমি নিজে অন্যায় করে কারো উপরে তুলে দেবা, এটা সম্ভব না। কারো বোঝা কেউ বহন করবে না, তার প্রমাণ হচ্ছে এইগুলো। এমনকি স্বামী যদি অন্যায় করে স্ত্রী বোঝা বহন করবে, এটা সম্ভব না। যদিও স্বামী স্ত্রীকে সুখে রাখার জন্য উল্টাপাল্টা কাজ করে, হারামি খারাপি কাজ করে, তারপরও না, ও নিতেও চাইবে না, বলবে কি করে খাওয়াবে তোমার ব্যাপার। এই জন্য আপনার স্ত্রীর চাইতে তো আর আপন না আপনার পীর সাহেব, বলেন না কেন? আপনার মায়ের চাইতে কি আপন? মা যদি বলে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তোর মতো ছেলে আমি পাবো কোথায়, পীর সাহেব আপনার বোঝা নিয়ে যাবে, আপনাকে বোঝায়, আর আপনি বুঝে ফেলেন কিসের বোঝা। সব ভ্রান্ত ধারণা। আল্লাহ আমাদেরকে সঠিক ধারণা নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। কোরআনে কারীমের সূরা মুদাসসিরের কয়েকটা আয়াত আমরা পড়েছি, বিশেষ করে 38, 39, 40, 41, 42 এই আয়াতগুলো 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা সামারাইজ করে যতটুকু অল্প সময়ের ভিতরে একটা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। এর ভেতরে এই আয়াতগুলো যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। কেউ কথা বলে 10 ঘন্টা, কেউ কথা বলে 1 ঘন্টা, কেউ কথা বলে 27 মিনিট। আমার বিশ্ববিদ্যালয়ে আমি পেয়েছিলাম কোন শিক্ষক দেখা যাচ্ছে 1.5 ঘন্টা ক্লাস নেয়, ওর 1.5 ঘন্টায় যা হয়, এমনও শিক্ষক আছে তার 15 মিনিটে তার চাইতে বেশি হয়। বোঝানোর ক্যাপাসিটি, যোগ্যতা, জ্ঞান সবার এক। বলেন বলেন আপনাদের পাশে আমি নাম নিলে গোনা হবে না, কারণ জাতি বিভ্রান্ত হয়েছে অনেকে, এই জন্য বলছি 4 প্রকার মানুষের নাম ধরা যায় আছে, তার ভেতরে যার দ্বারা জাতি বিভ্রান্ত হয় তার নাম ধরে জনগণকে সতর্ক করা যায় আছে। আবু লাহাবের নাম আল্লাহ এমনি ধরেনি, আবু লাহাবের দ্বারা মানবতার, ইসলামের, নবীজির ক্ষতি হয়ে যাচ্ছিল, এই জন্য আল্লাহ তার নাম ধরে জাতিকে সতর্ক করেছে। নাম ধরলে গীবত হয়, বিষয়টা এমন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, লাহাবের নাম আল্লাহ কোরআনে দেয়নি, সেটা আল্লাহ গীবত করেছে। আল্লাহর নাম দিলেন কেন? ওর দ্বারা ইসলামের এবং নবীজির, মানবতার যে ক্ষতি হচ্ছিল, এটা মানুষকে জানানোর জন্য, সতর্ক করার জন্য নাম ধরার দরকার ছিল। এই জেলায় তার বাড়ি, আমি নাম নাই নিলাম, তার 2.5 ঘন্টা 3 ঘন্টা যে আলোচনাগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়ে, 2.5 ঘন্টা কথা বলে কোরআনের একটা আয়াত পড়ে, আর শুধু কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানি নিচে ডুব খেয়েছে, এই যে আমি 2.5 ঘন্টা বললাম, আমি নিজেও বুঝলাম না কি বললাম, যারা সামনে বসে আছে ওরাও বুঝলাম। অথচ পৃথিবীতে যারা জ্ঞানী মানুষ দেখবেন, সর্বোচ্চ জ্ঞানী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার জীবনের সবচাইতে বেশি বক্তব্য ছিল মাত্র 27 মিনিট। কয় মিনিট? বিদায় হজের ভাষণে। এত বড় জ্ঞানী মানুষ যদি মাত্র 27 মিনিট বক্তব্য দেয়, কি বলেছিলেন 27 মিনিটে? যে তার এই 27 মিনিটের বক্তব্য এখন 5 বছর গবেষণা করে পিএইচডি ডিগ্রি নেওয়া লাগছে, ডক্টরেট করা লাগছে, তারপরও শেষ হচ্ছে না। 5 বছর একাধারে ডক্টরেট করতে সময় লাগে, শুধু এই 27 মিনিট বক্তব্যের উপরে, তাও কোন কিনারা পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আমরা 27 মিনিট না, 27 ঘন্টা কথা বলি, ভেতরে তো কোনো মাল মশলা নেই। ও বলিয়েই যাক, ও শুনিয়েই যাক। ওরা যদি 10 মিনিট পরে জিজ্ঞাসা করেন ভাই কি বলবেন, খুব ভালো ওয়াজ। কি ওয়াজ? খুব ভালো ওয়াজ। খুব ভালো ওয়াজে আমরা ওইভাবে না, আমরা সামারাইজ করে খুব অল্প সময়ের ভেতরে আয়াতগুলো থেকে শিক্ষা বের করব। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন। কথা বন্ধ করে কি কথা বলে জানো? কালদে বন ফিলেতে পাই আছে একটা বাচ্চা ফিলের মধ্যে পরে না বাবা কাঁদো না সাধারণ লাগছে না। এই যে পাশে নদীতে মনে হয় এই বাচ্চাটা পড়ে আছে, কার সাইডে দেখেন তো, নিয়ে যান। বাগাতটা বিলে পাও, এই পাশে বিলে ছিল, নিয়ে যান। এই রোজু করে ধরেন, ওর বাবা মা এখানে যদি থাকে তারপরে তো পাওয়া গেছে। ওর কি দায়িত্বে যারা আছে কে? ওরা মফেজ না, মফেজ তো রংপুরে থাকার কথা।
এখানে কি আরে তাড়াতাড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো জিকির করতে বললাম, এরা কি জিকির করে নাকি করে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা মুদ্দাসসির, কোন সূরা? বলেন বলেন। মুদ্দাসসির নবীজির নাম। ওরা কোরআনে আল্লাহ নবীজিকে যে 7টি নাম দিয়ে ডাক দিয়েছেন তার ভিতরে মুদ্দাসসির অন্যতম। মুদ্দাসসির, মুজাম্মিল, তাহা, ইয়াসিন, আহমদ, মুহাম্মদ আর আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? 7টা। এছাড়া নামকরণ আল্লাহ করেছেন এই নামে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। কি বলা? বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ তার সম্মান হানি হবে এরকম নাম দিয়ে কোনোদিন ডাকেন না। অন্যান্য নবীদেরকে আল্লাহ ছাত্রের মতো ডাক দিতেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা। আর নবীকে ইয়া মুহাম্মদ যদি বলেও কোনো জায়গায় সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন, যদিও বলেননি। মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় আছে, কিন্তু সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে নবী, দুনিয়ায় কেউ যদি স্বীকার না করে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আপনি আমার রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম পুরো কোরআনে যে 4 জায়গায় রিসালাতের ঘোষণা আল্লাহ দিলেন, এটাই শিক্ষা দিতে চান পৃথিবীর মানুষেরা। তোমরা যদি দুনিয়ায় কেউ আমার নবীকে না মানো, তার আদর্শ মানতে না চাও, কোনো ক্ষতি নেই। আমার নবী আমার রাসূলের, আমি নিজেই তাকে সাক্ষী দিয়ে রাসূল বানিয়েছি। সুতরাং বাংলাদেশের নাম আর বাম যারা, যে মানুষগুলো মুরতাদ হয়ে গেছে, ধর্মের বাইরে চলে গেছে, তাদেরকে বলছি আল্লাহর নবীকে নিয়ে গোপন যে ষড়যন্ত্রগুলো আরম্ভ করেছেন বন্ধ করেন। পারবেন না সফল হতে। এদেশে যদি কিছু না থাকে, এই আজকের এই দৃশ্য দেখে অন্তত আপনি থেমে যান। দিনের বেলায় যাদের পেটে ভাত নেই, খাবারের জন্য অন্তত এখন বিভিন্ন কর্মস্থলে থাকার কথা, খাবার না হয় না হোক, কোরআনের জন্য, রাসূলের জন্য যাদের এত আগ্রহ, এত ভালোবাসা, এই দেশ থেকে নবীর সম্মান বিদায় করা সম্ভব না। একটা দালাল মিডিয়া কাজ করছেন, হলুদ মিডিয়া, তাদেরকে অন্তত সাবধান করলাম। জানি ওদের কাজ হবে না। এই মিথিলার মতো সাংবাদিক যারা, নাভানার মতো সাংবাদিক যারা, এদের কাজ হবে না, কারণ এদের অন্তরে মোহর মারা। ৭১ টেলিভিশনের এই সাংবাদিক, এই মহিলা কালকে ঘোষণা দিয়েছে যে আমার মেয়ে যুবতী হওয়ার আগ পর্যন্ত যত জায়গায় তার শরীর দিতে পারে কোনো অসুবিধা নেই। এগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। এটা প্রকাশ্য কোরআনে কারীম বিরোধী কথা, নবীর হাদিস বিরোধী কথা। আমার মেয়ে, আপনার মেয়ে মানে মেয়ে পেলেন কোথায়? অবশ্যই আমাদের মতো কেউ আপনাকে মেয়েটা দিয়েছে নাকি? অবশ্যই না। কে দিল? ওরা দিল? আল্লাহ দিয়েছে। আল্লাহ তো অবশ্যই দিয়েছে, আমি না হলে এমনি দিয়েছে। অবশ্যই আমাদের মতো কেউ আপনাকে এই মেয়েটা উপহার দিয়েছে। আপনি আমার মেয়েকে নিয়ে যত জায়গায় ইচ্ছা ব্যবহার করে একটা জামাইয়ের হাতে দেবেন, কি মগের মূল্য পেয়েছেন? দেশটা শেষ হয়েছে, কিন্তু এখনো ওই রকম শেষ হয়নি। আপনি যাই করেন থেমে যান। আপনাকে অবশ্যই আপনার কানে যাবে এটা। আপনার কথা যদি আমার কানে আসে, আমার কথা আপনার কানে যাবে। আপনার কথা শুনে আমি শঙ্কিত, আমি ভীত সন্তুষ্ট, আমি আতঙ্কিত। তা আপনার তো কোনো আতঙ্ক নেই, আপনার মনের উপর যা আছে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে। এই জন্য নাস্তিক গুলো, বেঈমান গুলো, মুরতাদ যারা ধর্ম ত্যাগ করে, এদের জন্য আমার কথা নেই, কারণ আমি জানি এরা পরিবর্তন হবে না।
এদের মোহর মেরেছে সরাসরি আল্লাহ নিজে। কে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই নবী ওদের অন্তরের উপরে আমি সেই মোহর লাগিয়ে দিয়েছি, যতই বলেন পরিবর্তন হবে না। এজন্য ওদের জন্য আমার কথা না, কোরআনের কথা তাদের জন্য। ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি কোরআনের কথা তাদের সামনে বলবেন যে মানুষগুলোর অন্তরে আল্লাহর ধমকের ভয় আছে। কিসের? আল্লাহর ধমকের ভয় যাদের অন্তরে আছে, অবশ্যই তাদের জন্য কোরআনের আলোচনা কাজে আসবে। সূরা মুদাসসির থেকে পড়েছিলাম 43, 44, 45, 38, 39, 40, 41, 42, 43 নাম্বার আয়াত। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ তার নিজের কৃত কর্মের জন্য দায়ী। কেউ যদি আপনাকে অর্ডার দেয়, আদেশ দেয়, উপর থেকে চাপ দেয়, সেই চাপের জন্য সে গুনাহগার হবে আলাদা, কিন্তু কাজ করার কারণে আপনাকে এই দায়ভার নেওয়াই লাগবে, এইটা আর কেউ নেবে। কোন নেতা, কোন উপরের অফিসার যদি বলে অমুকের ঘর ভেঙে দে, আপনি যদি তার আদেশ মতো ঘর ভেঙে দে, অমুককে ধরিয়ে দে, আপনি ধরিয়ে দিবেন, ও অর্ডার দেওয়ার কারণে আলাদা গুনাহগার হবে। কিন্তু এই যে আপনি ধরে নিয়ে গেলেন বা ধরিয়ে দিলেন, এই কারণে কিন্তু যে গুনাহ আছে, অপরাধ, এইটার ভাগ ওই লোকটা নেবে না, এটা আপনাকে নিজে বহন করা হবে। এইজন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। না, এই গুনাহ বাংলাদেশে এখন শুরু হয়নি, এটা এখন বেশি চলছে। আমা ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। ঠিক কথা মানে আমি না, এটা আল্লাহ বলছে, ঠিক তো হবে। এই কাজ যারা করে, আল্লাহ বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা পিঠের উপরে নিয়ে ঘরে, যদিও বোঝাটা দেখা যাচ্ছে না, তাই যেটা দেখা যাবে যখন, তখন আর আফসোস করে কোন কিনারা পাবেন না। যেন আফসোস যেন না করা লাগে, এক্ষুনি আপনাকে থেমে যাওয়া লাগবে। থামবেন তো? কারা কারা থামবেন হাত তোলেন তো। তার মানে আপনারা এলাকায় এসে কাজ করেন, ভালো মানুষের উপর দোষ চাপিয়ে না। প্রতিটি মানুষ তার নিজের কৃতকর্মের জন্য দায়ী। কেউ কারো বোঝা বহন করা এটা অসম্ভব, পারবেও না, নিতেও চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী যারা, তারা বাদ দিয়ে। কোন পন্থী? সবাই কিয়ামতে পরস্পরের শত্রু হয়ে যাবে, বিষয়টা এমন না। আপন মা আপন বাবার শত্রু হবে, আপন মা সন্তানের শত্রু হবে, এইটা ঠিক। কিন্তু যারা ডানপন্থী তারা একে অপরের শত্রু না, তারা একে অপরের বন্ধু হবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে আমার বান্দারা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যদি আমার বান্দা হতে পারো। আমার বান্দা যারা, তাদের জন্য ভয় নেই। ঠিক পৃথিবীতে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে দেখেছি, নিজের আপন সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে বাবা নিজে, ইসলামের জন্য। কার জন্য? বলেন বলেন। হযরত আবু বকর বলেন, সন্তান তোকে জিহাদের ময়দানে আমি একবারও দেখতে পাইনি। বদরের ময়দানে সন্তান ছিল, আব্দুল্লাহ বলছে, বাবা আপনাকে আমি কিন্তু 3 বার দেখেছিলাম, এটা আমার বাবা, এই জন্য আপনাকে আমি কিছু বলিনি। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, সন্তান 3 বার দেখার পরও কিছু বললে না, আল্লাহর কসম তোমার যদি একবার দেখতে পেতাম, আর ওই সময় যে অবস্থানে ছিলাম, আমি এক কোপে তোমার আলাদা করে ফেলতাম। এটা কার জন্য বলেন তো?
এজন্য দুনিয়াতে যারা আল্লাহর জন্য সব কাজ করবে এই মানুষগুলো কিয়ামতে কেউ কারো একে অন্যের শত্রু হবে না, এরা হবে অন্তরঙ্গ বন্ধু। এজন্য আপনার বন্ধুত্ব হওয়া চাই, আপনার মহব্বত ভালোবাসা সৃষ্টি করা দরকার যারা আল্লাহওয়ালা মানুষ, যারা রাসূলওয়ালা মানুষ এদের সাথে, কারণ এরা কিয়ামতে আপনার শত্রু না, এরা আপনার বন্ধু হবে। এখানে আল্লাহ ইয়ামিন শব্দটা দিয়েছেন আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা। এখন ডানপন্থী কাকে বলে? কোন জিনিস যদি দুনিয়াতে আপনি দেখেন অবশ্যই ওর বিপরীত আর একটা কিছু পাবেন, শুধু আল্লাহ বাদ দিয়ে। আল্লাহর বিপরীতে আর কিছু বলেন না কেন? আল্লাহ বাদে পৃথিবীর যত ধর্মীয়, যত কালচার আছে, যত শব্দ আছে, যত সৃষ্টি আছে, যেটা দেখবেন ওর বিপরীতে কিছু না কিছু পাবেন। ভগবান আছে, ওর বিপরীতে পাবেন ভগবতী। কথা বলছেন না? যত রকমের ধর্মীয় পূজা করা হয় পৃথিবীতে, প্রত্যেকটি দেবতা তার স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গ একটা করে পাওয়া যায়, শুধু আল্লাহ বাদ দিয়ে কোন সৃষ্টির বিপরীত নেই, এটা আমি পাইনি। এখানে ডানপন্থী আল্লাহ যদি দিয়ে থাকেন অবশ্যই এর বিপরীত আর একটা আছে, সেটা বামপন্থী। কোরআনে কারীম জানিয়েছে যারা বামপন্থী এরা তো হতভাগ্য, এরা দুর্ভাগা, এরা একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে দুনিয়াতে এবং আখিরাতে। পৃথিবীর জমিনে হয়তো কোনো স্বার্থ সিদ্ধির জন্য কাছে আসে, চোখ বন্ধ হওয়ার পরে বামপন্থী যারা এরা একে অপরের জানের শত্রু হবে। আর যারা ডানপন্থী, আবার বলেন যারা ডানপন্থী লোক, এই মানুষগুলো একে অপরের শত্রু না, অন্তরঙ্গ বন্ধু আল্লাহ বানিয়ে দেবেন। সূরা জাসিয়ার ভেতরে আছে আল্লাহ পাক বলেন ডানপন্থী হওয়ার জন্য যে শর্তগুলো তোমাকে মানা লাগবে, প্রথমেই তোমারে বলতে হবে কুলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমাকে সর্বপ্রথম ঘোষণা দেওয়া লাগবে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বলা কি অত সহজ? আমরার মুখ কাছে বলে ফেললেন, কিন্তু আপনাদের টিকে তো থাকা লাগবে। এই কথা বলে যারা টিকে থাকে তাদেরকে দিন দিন আল্লাহ পরীক্ষা করে মান বাড়ায়। সাহাবায়ে কেরামকে 13 বছর আল্লাহ পরীক্ষা এমনি করেনি। আল্লাহ কি বুঝতেন না এত বড় রাসূলের সাথে যাদের সম্পর্ক তার সাথে আছে একবারে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছে? কত বছর পরে? বলেন বলেন। 13টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করার পরে এমনকি হিজরত পর্যন্ত করিয়েছে। হিজরত মানে এই পাড়া থেকে ওই পাড়ায় যাওয়া না। হিজরত অনেক কঠিন বিষয়। নিজের আত্মীয় স্বজন, বাড়ি ঘর, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, বউ ছেলে মেয়ে সব ফেলে দিয়ে চলে যাওয়া অন্য রাষ্ট্রে, এটা কি জায়েজের ব্যাপার? আপনি 5 বছরের জন্য গেলে 14 বার মোবাইল করা লাগে। হিজরত পর্যন্ত করিয়া আল্লাহ তাদেরকে খাঁটি সোনা বানিয়ে ফেলেছেন। এরপরে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, রাষ্ট্রের দায়িত্বগুলো দিলেন, এমন এমন দায়িত্ব দিয়েছিলেন যখন আর পক্ষপাতিত্ব নেই, আত্মীয়করণ নেই, দলীয়করণ নেই। ওরা সমাজটা নবীজি বলেছিলেন খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনি নাস। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আজ আমাদেরকে যদি পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ তুলে দিতে চায়, একবারে কালকে সকালে তুই বাদশা হবে না, আপনাকে ধাসে ধাসে পরীক্ষা করবে। কারণ ওই পর্যন্ত যদি আপনি কথাটা বলার পরে টিকে থাকতে পারেন, আপনি যদি একেবারে ঘুরে ঘুরে খাঁটি স্বর্ণ হয়ে যেতে পারেন, ওই জায়গাটায় দিলে তখন আপনি আর দুর্নীতি করবেন না। আজ বাংলাদেশে দুর্নীতি ওই মানুষগুলো বেশি করে যারা হঠাৎ করে আঙ্গুল খুলি কলা গাছ হয়। বাংলায় আমরা যাদেরকে বলি হাইব্রিড, কি হাইব্রিড মানে দেখেন হাইব্রিড যেগুলো, এগুলো কিন্তু হঠাৎ আঙ্গুল খুলে কলা গাছ। ওদেরকে 12 বছর আগে যদি আপনি মেম্বারেও দাঁড়া করাতেন, মেম্বারও ফেল করত। অথচ এমন একটা পদ পেয়ে এমন জায়গায় কথা বলছে, মনে হচ্ছে ওই মনে হয় দেশের মালিক, আর আমরা সব ভাড়াই।
কথার অর্থ না বোঝার ভান করে বসে থাকেন, এখন বোঝার দরকার নেই, মোনাজাতের পরে বুঝে বাড়ি যাবেন। কথা বুঝতেছেন? আমার এখানে মেন কথা ছিল আল্লাহ কাউকে এমনি এমনি কোন জিনিস একবারেই দিয়ে দেবে, বিষয়টা এমন না। আপনাকে যদি দুনিয়া এবং আখিরাতে কোনো বিষয় দিতে চায়, তাহলে আপনি যে শর্তগুলো দিয়েছিলেন এগুলো আপনি টিকে থাকেন কিনা আল্লাহ দেখবেন। আপনি বললেন করিনা সালাতি, আমার নামাজ। নামাজ মানে শুধু সেজদা দেওয়াই নামাজ না। করিনা সালাতি, সালাতের অর্থ এখানে চারটা হয়। দুই নম্বরে নুসুকি, নুসুকের অর্থ তিনটা হয়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত, নুসুক মানে রক্ত প্রবাহ করা, তার মানে কুরবানি দেওয়া। তাফসীরে মারিফুল কোরআনের আয়াতে এরা তাফসীর লিখেছেন তারা। তিন নম্বরে আমার জীবন, আর মানে আমি যতদিন বেঁচে আছি। চার নম্বরে আমি যদি মারাও যাই, সব আমার দলের জন্য না। আমি যদি মারা যাই, বেঁচে থাকি, আমি যে কয়দিন আছি এটা আমার বাবার জন্য না, এটা আমার পরিবারের জন্য না, এটা আমি বেঁচে আছি মারা যাবো এটা আমার আল্লাহর জন্য। কার জন্য? এই কথাটা বলার পরে যারা টিকে থাকে আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দান করে। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। খেয়াল করে, যারা দুনিয়ায় বলতে পারে বাবা আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকবে, সুম্মাস্তাকামু, ইস্তিকামাত ময়দা করে দাঁড়িয়ে থাকবে দুনিয়া একদিকে, সে একা হলেও দাঁড়াবে। এরকম পাহাড়ের মতো যারা অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তিনটা উপকার তাদের করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি ফেরেশতা নাযিল করে সাহায্য করা লাগে তাও করব। এখানে আল্লাহ তাতানাজ্জালু দিয়েছেন মজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। খেয়াল করে, কোরআনের একটা শব্দ যদি বোঝার জন্য চেষ্টা করেন, আপনি যদি নাও বোঝেন তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এজন্য যত রকমের যোগ্যতা আপনার আছে সব এদিকে খেয়াল করে শুনেন। তাতানাজ্জালু দিয়ে আল্লাহ এইটাই জানিয়েছেন, এখন করছি ভবিষ্যতেও করব। একজন ফেরেশতা দিয়ে না, মালায়েকা বহু বছর। বদরের ময়দান আল্লাহ একজন না, 1000, 3000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলুন ফেরেশতা মানে শুধু আসমান থেকে আসবে ওইটাই না। পৃথিবীতে মানুষকে সাহায্যের জন্য আল্লাহ যদি ফেরেশতা পাঠিয়ে, এই যে সান্তনা, কি সান্তনা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এটা ফেরেশতা এসে আপনাকে ঘরে, জেলখানায়, ফাঁসির কাছে কানে কানে বলবে না। এই কথাটা বলতে হলে ওখানে যারা আছে তাদের ভেতরে গিয়ে আপনাকে সান্তনা দেবে। আজ বাংলাদেশ সহ বিশ্বের আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানি 16 বছর, 18 বছর একাধারে জেলখানায় বসে আছে। 18 বছর। মাঝে মাঝে ওনার জীবন নিয়ে চিন্তা করে, একটা লোক 18 বছর কোরআনের বাকি আজ 10 বছর একাধারে থাকে কি করে। এই আয়াতটা পড়ার পরে আমি দেখলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা তাদের কানের কাছে গিয়ে বলছে চিন্তা নেই, ভয় নেই। অথচ ফেরেশতা তো আসমান থেকে এসে ওনার কানের কাছে বলে, কথা বলে না, কে বলছে? আল্লাহ। যেখানে আছে ওখানে আমার আল্লাহ এমন একজন মানুষকে, তার দায়িত্বে যারা আছে তাদের ভেতরে এমন একটা অবস্থা পয়দা করে দেয়, তারা নিজেরাই যে বলে হুজুর আমরা আপনার এই অবস্থায় কিন্তু নিজেরা কষ্ট পাচ্ছি, কিন্তু কিছু করার নেই। এই যে কথাটার কারণে তার মনের সাহস আরো বেড়ে যায়। একটা শত্রু অথবা যে পাহারাদার, তার পক্ষ থেকে এমন কথা শোনা অত সহজ না। আপনি যে দেখেন তো কুকুরও কাঁদে কিনা। প্যান্টের ভেতরে জায়নামাজ ভাঁজ করে নিয়ে বলছে হুজুর আমি জানি এই শীতের রাতে আপনার কষ্ট হয়, আমিও তো জেলখানায় ছিলাম, আমি দেখেছি কত মানুষকে পড়িয়েছি ওই সময়। ওরা বলতো আমরা জানি যে আপনার কষ্ট হয়, আপনি বিনা কারণে আপনার নামে মামলা দিয়েছে, বিস্ফোরকের মামলা। বিস্ফোরক কি আপনি চেনেন? আমরা বললাম জানি না।
ওরাও জানে যে আপনার নামে বিস্ফোরক মামলা এটা বানানো, আমিও জানি, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি দায়িত্বে আছি। অন্তত আমি এই জায়গায় থাকতে যতটুকু পারি আপনাকে আমি হেল্প করব, এই যে যতটুকু পারি হেল্প করব, সাহায্য করব, এই মনোভাব তৈরি করে দিল শত্রুর ভেতরে কে? আল্লাহ। এইটা আতাকানাসালু আলাইহিল মালাইকা। আমি অনেক পুলিশকে দেখতাম ওই সময় জেলখানায় আসার সময় প্যান্টের নিচে জায়নামাজ ভাঁজ করে বেল্টের মতো নিয়ে এসে বলছে, হুজুর আপনি নামাজ পড়েন, কিন্তু এই জায়গায় তো নামাজ পড়ার মতো না, আপনি এটা বিছিয়ে নামাজ পড়ে যাবার সময় আপনি দিয়েন, আমি বাড়ি দিয়ে আবার রেখে আসবো। মনের সাহস তো এমনি বাড়ে না। মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ বিনা কারণ আমরা যখন প্রথম গ্রেফতার করে এই জায়গায় হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে তুলছিল, ওই সময় মন থেকে বলেছিলাম আল্লাহ আমাকে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তুলছে বিনা কারণে। বিনা কারণ মানে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম যে মসজিদের সভাপতি সুদ খায়, এরকম মানুষ সভাপতি থাকলে এখানে নামাজ হবে না, এই কথা আমি বানিয়ে বললাম। সূরা তাওবায় আছে 17-18 নম্বর আয়াতে যে মসজিদের দায়িত্বে থাকতে হলে 5টা গুণ লাগে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ যাদের ভেতরে নেই তারা ধর্মীয় কোনো আয়োজনে আঞ্জাম দেওয়া ঠিক না। তার ভেতরে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এতিমখানা, এমনকি মাহফিলে। এখানে শত্রু আসে না, বেকার বলা, এখানে শত্রু। কয়টা গুণ বললাম? বলেন বলেন। 1 নম্বরে তার আল্লাহর প্রতি ঈমান থাকবে, 2 নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাসটা থাকবে। আমরা দেখি ধর্মীয় প্রতিষ্ঠানের অনেকগুলো জায়গার অনেকে দায়িত্ব নেয়, 2 বছরের ভেতরে ধনী হয়ে যায়, টাকাগুলো সব ফেরেশতারা দেয়। ও যদি বুঝতো যে কিয়ামতে কিন্তু আমারে দাঁড় করাবে, আল্লাহ তার নিজের সামনে জবাব দেওয়া লাগবে, ডান হাতের টাকা বাম হাতে নিত না। এক কথা বলে না কেন? এই বিশ্বাসের জন্য 2 নম্বর আল্লাহ দিয়েছেন। অথচ বাংলার ময়দানে অনেক মসজিদ মাদ্রাসার দায়িত্বে এমন লোক আছে কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না, জোর করে দায়িত্বে আছে, আবার না দিলে রাগ করে। কিশোরগঞ্জ মনে শুরু হয় যা বলছে সব যদি মিলে যায় মাহফিল তো সামনে বছর বন্ধ হয়ে যাবে, দরকার নেই আর বাকিগুলো বলা, যা হয় হোক। 3 নম্বরে সে একটা নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ পড়বে শুধু না, এখানে আকিমিস সালাত আছে, নামাজ কায়েমের আন্দোলন করা। 4 নম্বরে তার সম্পদ থাকলে যে যাকাত দিয়ে দেবে। 5 নম্বরে তার মনে আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না। এই 5টা গুণ অর্জন না করে জোর করে যদি কেউ দায়িত্বে নেয়, যতক্ষণ দায়িত্বে থাকবে কবিরা গুনাহ হবে। কারণ কোরআন না মানলে কি গুনাহ হয়? বলেন বলেন। তখন মসজিদের সভাপতি অথচ ডিশের ব্যবসা করে আর টাকা ছেড়ে রাখে, টাকা আসে, কি বলে এলাকায় তো নেই। সত্যি করে বলেন তো এলাকায় এই কাজ করেন কারা? টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, হাত তোলে তো দেখি। না না, আপনি যদি হাত না তোলেন আমি বিশ্বাস করবো এখানে যারা বসে আছে এরা মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা বলবেন কেন? হাত তোলা লাগবে, আমি দেখতে চাই এরকম লোক। ওই যে 100 হাত তুলে দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়ান। কয় টাকা ছেড়ে রেখেছেন দেখি? ও মনে হয় এখন মাথা নিচু, ওই যে না, আমি হাসির খোরাকি দেয়নি। যারা এই কাজে আছে তারা নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত আছে। আপনি পরে শুধু নাউজুবিল্লাহ করছেন, আরো করে কি করছেন? এটা বন্ধ করা দরকার। যদি না খেয়েও থাকেন তাও, যদিও ভিক্ষা বৃত্তি করা ঠিক না, তারপরও বলবো যে ভিক্ষা করে খান, কিন্তু এই কাজ করা যাবে না। টাকা ছেড়ে রাখে, টাকা আসে, কি বলে? বলেন বলেন। এটার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে 33 বার একাধারে জিনা করা, আর সব চাইতে বড় গুনাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরা। এই গুনাহটা এখন বাংলাদেশে খুব বেশি চলছে, আর গ্রাম অঞ্চলে তো আরো বেশি। এখন ওই নামটা পাল্টিয়ে ওরা ইন্টারেস্ট বলে খাচ্ছে,
বাবা শাহজালাল সব হালাল। আমি ওনারে বললাম আপনি মসজিদের সভাপতি আর এই সুদের টাকা এভাবে আসরের নামাজ পড়ে উনি দোকানে যেয়ে বসে থাকে। কি দাদা বসে আছেন? দোকানদার বলছে টাকা নেবে। কিসের টাকা? হয়তো 1 মাস আগে 5,000 টাকা দিয়েছে, এখন 5,500 টাকা পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আসরের নামাজ পড়ে আসবে আর এখনো সুদের টাকা তুলতে হবে, দোকানে দোকানে যাচ্ছে। এই লোক সভাপতি থাকলে আমি এই মসজিদে থাকবো। অনেক বছর কি আপনি আমার অপমান করলেন, হুজুর পিসকে হুজুর বেশি বলছে। এক কথা হলো বলেন তো, নামে মামলা দিল যে উনি শিবির করে, শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায় আন্দাজে। শিবির করে, শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায়, এরকম একটা প্রমাণ এ দেশে যারা করে আপনি দেখাতে পারেননি? খালি শুনে শুনে, খালি শুনে শুনে বল। আমি তো আরো দেখি যারা রক কাটে তাদের নামে ওই বদনাম নেই, তাদের নামে আলাদা শব্দ আছে। ছেলে আছে আগে কি আছে আলাদা, আর যত বদনাম সব আমার নাম। নিয়ে গেল যখন জেলখানার প্রথমে যে হাজতখানায় দিয়েছে, যে দেখো 2জন মহিলা বড় বড় রড দেওয়া আছে। আমার বলছে হুজুর কোন কেস? এই তো এই তো। আমি বললাম আপনাদের কি? আমাদের অন্য কেস। অন্য কেস কি? বলছে ডাল নিয়ে ধরা হয়েছে। কি নিয়ে? ডাল, ফ্যান্সি ডাল। এই যে কঠিন অবস্থায়ও মন ভাঙে নাই। যে কয়দিন ছিলাম আমার মন ভাঙে নাই কেন? আমি বারবার দেখছিলাম যে লোকটা দারওয়ান হিসাবে দায়িত্ব পালন করছে, মাঝে মাঝে এই যে জিজ্ঞাসা করছে পানি লাগবে, খাবার লাগবে, কিছু লাগলে আমারে বলে। আমি যাই নামাজ নিয়ে এসেছি, আপনি আসরের নামাজ আর মাগরিবের নামাজ পড়িনি, কারণ এখানে নামাজ পড়ার মতো জায়গা নেই। আল্লাহ বলেন তাতানাসালু আলাইহিমুল মালাইকা। কেউ যদি সত্যি আমাকে আল্লাহ বলার পরে টিকে থাকতে পারে, পৃথিবী যত গরম হোক ওকে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে হলো সাহায্য করব। আর তারা বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তুমি যদি এই অবস্থায় মারাও যাও, ফাঁসি হয়ে যায়, কোনো ভয় নেই। কারণ তোমার সন্তান, তোমার দলের লোক, তোমার অর্থ সম্পদ, তোমার বাড়ি গাড়ি, এগুলো নিয়ে তোমার চিন্তা হয় যে কে দেখবে। না, ওগুলো আল্লাহ নিজের হাতে তুলে নেবে। এই জন্য তো হাসতে হাসতে জীবন দেয়, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। এগুলো এমনি আসবে না, আপনাকে টিকে থাকা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যারা ছিল ওই মানুষগুলো টিকে ছিল না দৌড় দিয়েছিল? যারা দৌড় দিয়েছিল ওরা মুনাফিক হয়ে মারা গেছে। ওহদের ময়দানে যে 300 জন মানুষ ভেগে গিয়েছিল, ওরা কি হয়ে মরেছে? তাদের আসল যেটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার হয়ে মারা গেছে। আর যারা ওই সময় 700 মানুষ ছিল 1000 এর ভিতরে, প্রত্যেককে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহ পরীক্ষা এমনি করে না, আমাদেরকে আল্লাহ টিকিয়ে রাখতে চায়। আমরা পক্ষপাতিত্ব করি কিনা কোনো কিছু পেলে, দলীয়করণ করি কিনা, আত্মীয়করণ করি কিনা, খালি নিজের দিকে টানি কিনা, এটা আল্লাহ দেখার জন্যই পরীক্ষা নেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের যে পরীক্ষাগুলো চলছে এমনি না। আমরা যা ওয়াদা দিয়েছি, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমরা টিকে থাকতে পারি কিনা আল্লাহ এই কারণে পরীক্ষা নেয়। পরীক্ষা নেয়নি, আমরা যেন আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাওফিক দিন, জোরে বলেন আমিন। তাহলে কিয়ামত মরণের পরে সব মানুষের সম্পর্ক শত্রু শত্রু হবে, শুধু বন্ধুত্ব থাকবে কাদের সাথে? যারা এই শর্তগুলো মেনে ডানপন্থী হবে। কি পন্থী? আবুল কাসেম ভাই যদি ডানপন্থী থাকে, কিয়ামতের দিন ওনার সাথে আমাকে দেখলেই পালাবে তা না, আমি দেখলেই পালাবো ওই মানুষগুলো যারা বামপন্থী। শুধু ডানপন্থী যারা, তাদের সাথে সম্পর্ক থাকলে কিয়ামতে ওই লোকটা আমাকে সাহায্য করবে, কিছু না হলেও কিছু। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, কিয়ামতে আল্লাহ তার সাথে তুলবে। জোরে বলেন আমিন। ডানপন্থী মানুষগুলো বাদ দিয়ে সবাই শত্রু হবে, শুধু ডানপন্থীরা বাদ। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আমার আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের ভেতরে যখন প্রবেশ করাবে, তারা একে অন্যের সাথে দেখা করবে ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে। কি সিস্টেম? জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম। আপনি বের হওয়ার পরে দেখবেন পাশের ফ্ল্যাটে
কি ভাই সলিমত দিয়ে আপনাকে, আমি তো মাসের জান্নাতে আছি, দুনিয়ায় দোয়া করতাম মাঝে মাঝে, আল্লাহ তুমি যদি জান্নাত দাও তাহলে এই মানুষটার সাথে আমাকে দিও। আল্লাহ দোয়া কবুল করে কাশেম ভাই আর আমির হামজাকে পাশাপাশি দিয়েছে। আসেন তো একটু বসি। দুনিয়ায় হয়তো আমরা সময় পাইনি এভাবে কথা বলার, কোরআনের পক্ষে থাকতে গিয়ে এক জায়গায় হতেও পারিনি, সব সময় ব্যস্ত থাকতাম। আসেন একটু বসি বেলকুনিতে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব এভাবেই দিয়েছেন, আমি যেভাবে শোনাচ্ছি। জান্নাতের বেলকনিতে দুইজন মুখোমুখি বসবে, হঠাৎ তাদের নজর চলে যাবে নিচের দিকে, যেটা জাহান্নাম। জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে ওর আত্মীয় স্বজন, ওর এলাকার মানুষগুলো চিৎকার করছে। একজন আরেকজনের যে তাসালুন মানে কি, একজন আরেকজনকে জিজ্ঞাসা করা। জান্নাতের ভেতরে একজন আরেকজনকে বলবে, ভাই ওই তো আমাদের এলাকার মেম্বার, এই মেম্বার বললে বাঁকা করবে, ওই তো আমাদের এলাকার নয়ন ভাই, ও পড়ে আছে কোন কারণে? বলে আমি তো জানি না, চলেন তো দেখি। দুইজন মিলে জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক, কি নাম? মালিক। মালিককে বলবে, ভাই এরা জাহান্নামে আছে, কোন কারণে আপনি জানেন? মালিক বলবে, না আমরা জানি না, আপনারা জিজ্ঞাসা করেন। উপর থেকে তখন জিজ্ঞাসা করবে, আপনারা জাহান্নামে কেন? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামে সাকার নামক স্থানে পড়ে আছেন। গত কয়েকদিন আগে আমি এসেছিলাম পাকুন্দিয়ায়, ওই জায়গায় আলোচনা ছিল জাহান্নাম 7টা, তার ভেতরে অন্যতম জাহান্নামের নাম বা স্তর সাকার। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের স্তর 7টা, তার ভেতরে এটা খুব মারাত্মক। তার নাম কি? এই সাকারে যাওয়ার জন্য 4 প্রকার মানুষকে আল্লাহ দুনিয়ায় তৈরি করেন। 4টি দল, যাদের ভেতরে দেখবেন এরা সাকার জাহান্নামে পড়ে আছে। যত মানুষ জাহান্নামে চিৎকার দিচ্ছে, মনে করেন আমাদের এই দুইজন জান্নাতি মানুষদের কথা শোনার পরে ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আল্লাহ এই জন্য দিয়েছে যে দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। ও কিশোরগঞ্জবাসী, কোন হিন্দু কি এ কথা বলা সম্ভব? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কারণ তারা নামাজ পড়ে না? ওরা নামাজ পড়ে? তাহলে এই কথা বলতে পারে কে? বলেন বলেন বলেন। তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে সাকারে যাবে। এখানে যদি এরকম কেউ থাকে, যাবে না? যদি না যায় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে। এজন্য নামাজ যে পড়েন না, আপনি আর যা ইবাদত করেন না কেন, জাহান্নামে আপনাকে যাওয়াই লাগবে। তার নাম সাকার। নাম কি? এখানে নামাজ পড়েন না কারা? তাহলে তো এই আয়াতটা বাদ দিয়ে দিই। এই এলাকায় যেরকম মানুষ নেই, আলহামদুলিল্লাহ। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে চিন্তা হচ্ছিল, আল্লাহ ক্বালু দিলেন, ক্বালু তারা সবাই এক বাক্যে বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়ায় নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। তার মানে এই কথা কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বলতে পারে না। এই কথা বললে বলবে মুসলমান। আরো জোরে বলা লাগবে। আহ্বান জানাচ্ছি সব দলের লোককে, রাজনৈতিক আদর্শ আপনার পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনি যে মুসলমান দাবি করে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো মুসলমান না হওয়াই ভালো, হিন্দু হয়ে যান। আমাদের একটু নাচ গান করে আরাম করা যাবে কি? আপনি বেকার এই দলীয় সাইনবোর্ড লাগিয়ে মুসলমান নাম থাকার কারণে হয়তো প্রকাশ্যে অনেক কিছু করতে পারেন না। আপনি যদি মুসলমান দাবি করে জাহান্নামে যাওয়া লাগে, তো ওই টাটকা সুখ গুলো ছেড়ে দেওয়ার দরকার আছে? অবশ্যই না। কিশোরগঞ্জ জেলায় তো বারবার রাষ্ট্রপতি হয়, তো আপনারা এরকম কেন? না, নামাজ পড়া এমন গুরুত্বপূর্ণ বিধান এটা। মেয়েদের যখন সন্তান দুনিয়ায় আসে, প্রথমে সন্তান আসে না, পানি দেখা যায়, এরপরে রক্ত। নবীজি বলেন যে পানিটা যখন আসে, অবস্থায়ও যদি কোনো মেয়ে লোকের নামাজের সময় হয়ে যায়, সন্তানের মাথাকে তোলার ভেতরে দরকার হয় বিছিয়ে দাও, এরপরে নামাজ পড়তে বলো। আপনি বলেন তো কত গুরুত্বপূর্ণ বিধান এটা, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, তারপরেও নামাজ বাদ দেওয়া যাবে না। আর আজকাল মেয়ে লোক হাঁসের খাবার দিতে গিয়ে মাগরিব এশার নামাজ পড়ে।
অনেকে বলে আমার স্বামী ভালো না এই জন্য নামাজ পড়তে পারি না। আমার স্বামী ভালো না আমিও জানি, কিন্তু স্বামী তো ফেরাউনের মতো না। অনেকে বলে আমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ। ওকে ফেরাউন কি জানে? ফেরাউন তার স্ত্রীকে মহান আল্লাহকে মানার কারণে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছিল, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে শলাকা। এরকম স্বামী দুনিয়ায় এখন আছে? নেই। আপনার স্বামী ফেরাউনের চাইতে খারাপ মানে? মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। এই কঠিন পরীক্ষার ভেতরে হযরতে আসিয়া আমার আল্লাহকে সেজদা দিতে বলেননি। ফেরাউন তার দলবল নিয়ে লক্ষ্য করে দেখে আসিয়া মাঝে মাঝে মাথা এভাবে ঝোঁকায়, অথচ মাথার উপরে গরম তেল ঢেলে দিলে চুলগুলো সব উঠে যাচ্ছে। এই কঠিন অবস্থায় আমার আল্লাহ সরাসরি নিজে জান্নাত পাঠিয়ে দিলেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হযরতে আসিয়া জান্নাতটা জিবরাইলের হাতে দেখে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ফেরেশতা, জান্নাত নিয়ে হাজির হয়েছো না? ওই জান্নাত আমার আল্লাহ জান্নাতের ভেতরে যেন একটা ঘর আমার জন্য আলাদা তৈরি করে রাখে, যেখানে বসে বসে আমার আল্লাহকে দেখা যায়। আল্লাহকে কিয়ামতে দেখতে পারবে সরাসরি তারা, যে মানুষগুলোর শরীরের ভেতরে নামাজের নূর চমক মারবে। আপনি তো নামাজই পড়েন না, তাহলে আপনার শরীরের ভেতরে নূর আপনি পাবেন কোথায়? দুনিয়াতেও দেখতে পারলেন না আপনার মালিককে। কিয়ামতে কত মানুষ দেখবে, কিন্তু আপনি দেখতে পাবেন না। আহ্বান জানাচ্ছি, আর যাই করেন ফরজ নামাজ আপনি ছেড়ে দেবেন না। আর যাই করেন যাই করেন মানে বেপরদায় চলবেন তা বলছি না, অন্তত আর যাই করেন আপনি বেপরদায় চলবেন না। আপনার যদি ভালো লাগে করেন, কিন্তু নামাজ পড়া লাগবে, মাস্ট বি ফরজ নামাজ পড়তেই হবে যেখানে সময় পান। মসজিদে যাওয়া লাগবে, না গেলে নামাজ হচ্ছে না তা না। আপনি যদি সময় পেয়েছেন মাঠের ভেতরে, ওই জায়গায় আপনি সারা জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এখানে সেজদা দেওয়াই লাগবে। যদি লঞ্চের উপরে থাকেন লঞ্চে দেওয়া লাগবে, কারণ এই সেজদার কারণেই শয়তান কিন্তু সবচেয়ে বেশি রাগ করে। শয়তান হওয়ার পেছনে কারণ কি বলেন? তাহলে আপনিও যদি সেজদা না দেন, শয়তান এমনকি যারা সেজদা দেয় না এরকম নারী পুরুষ থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করে, বলে আল্লাহ তুমি আর যাই করো বেনামাজির সাথে যেন আমার সম্পর্ক না হয়। এটা কোরআন হাদিস না, আল্লাহর এক বুজুর্গ বান্দা লিখেছেন, শয়তান সুরত ধরেছে মানুষের, তার সাথে বন্ধুত্ব করার পর এক জঙ্গলে নিয়েছে, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি আমাকে চেনো? বলছে না, আমি তো ইবলিস শয়তান, তোমার সাথে থাকতে আমার ভয় করে। লোকটা ডাক দিয়ে বলছে, কি বললে? শয়তান পরিচয় দিলে তোমার সাথে তো থাকা এখন আমার রিস্ক, তুমি আমার সাথে থাকতে ভয় করে মানে কি? শয়তান বলে দেখো আমি মাত্র একটা সাজদা দেইনি, এইজন্য আল্লাহ আমারে মারদুদ দিয়েছে, নামের ন্যায় শেষে রাজিম দিয়েছে, শয়তান দিয়েছে, ইবলিস দিয়েছে, কত নাম আমার নামের আগে পরে লাগিয়েছে। অথচ 17টা সেজদা আজকে এই 5 ওয়াক্ত নামাজে তোমার ফরজ ছিল, একটা সেজদাও তুমি দিলে না। আমি যদি একটা সেজদা লঙ্ঘন করে এত বড় শাস্তি পাই, এত বড় গজব পাই, আল্লাহ আমাকে দুইটা জিনিস কোনোদিন দেবে না। এক নম্বরে আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না, আর 2 নম্বরে কোনোদিন আল্লাহ আমারে জান্নাতে দেবে না। শুধু একটা সেজদা আমি লঙ্ঘন করেছি তাই। আর তুমি আমার সাথে সারা দিন থাকার কারণে 17টা সেজদা আল্লাহকে দাওনি। আল্লাহ রাগ হয়ে তোমার উপরে যে গজব ঢালবে, ওই গজবে আমি ওপরে ছাকা হয়ে যাব। শয়তান ভয় পাইবে নামাজের সাথে থাকতে। এত নিকৃষ্ট কথা আমি বলি না, এর বড়ও যদি কেউ নামাজ পড়া না ধরে, আমার মনে হয় ও মরা ছাড়া ওরে ভালো করা সম্ভব না। সোজা হবে, কিন্তু মরে গেলে সোজা হবে। আপনি যদি কোন জায়গায় বাঁকা হয়েও মারা যান, আপনাকে কিন্তু মাটি দেওয়ার সময় ঠিক চকলেটের মতো মুড়িয়ে লম্বা করে সোজা করে মাটি দেওয়া হবে। এই জন্য সোজা যদি হতে চান এখনই হন। সোজা হওয়ার সময় কখন? বলেন
নামাজ মাস্ট বি পড়াই লাগবে। যে মুসলমান দাবি করেও নামাজ পড়ে না, তারা জাহান্নামে সাকারে যাবে। পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজ আদায় করে, নামাজ নষ্ট করে, মহান আল্লাহ তাকে 5টা ক্ষতি নিচে করে দেয় 5 ওয়াক্ত নামাজের কারণে। ফজরের নামাজ যারা পড়ে না, তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। কত মানুষ আজ বিভিন্ন কেমিক্যাল শরীরের ভেতরে লাগিয়ে ফর্সা হওয়ার চিন্তায় আছে, ফর্সা হতে পারবেন, কিন্তু এই দুনিয়াতে যে নূরটা আল্লাহ চেহারার ভেতরে রেখেছেন এইটা পাবেন না। এইটা আল্লাহ লুকিয়েছেন নামাজে। কোথায় বলেন বলেন। দ্বিতীয় নম্বর, জোহরের নামাজ যারা বাদ দিয়ে দেয়, তারা রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়াতে দান করে। রিজিকের অভাব তাদের যায় না। রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজিকের অর্থ 4টা হয়। রিজিক মানে প্রথমত রিজিকের প্রথম স্তর যেগুলো আমরা পেয়েছি কোরআনে হাদিসে, রিজিকের আবার স্তর আল্লাহ সাজিয়েছে। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। রিজিকের দ্বিতীয় স্তর যেটা সর্বোচ্চ স্তর, এটা হচ্ছে সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পুত পবিত্র সন্তান। আর রিজিকের সর্ব পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ যে লোকটা পড়ে না, তার এই 4টা বিষয় আমার আল্লাহ তার থেকে কেড়ে নেয়। 3 নম্বরে, আসরের নামাজ যারা আদায় করে না, তাদের শরীরের শক্তি আল্লাহ নষ্ট করে দেয়। এখানে শরীর মানে শুধুমাত্র 3.5 হাত বডি, এই শরীর না। এই শরীরের ভেতরে যতগুলো শক্তি আছে, কাজ করার শক্তি, যৌন শক্তি, আরো অনেক অনেক শক্তি দিয়ে আল্লাহ শরীর বানিয়েছে। সব শক্তি আপনার থেকে আল্লাহ আস্তে আস্তে কেড়ে নেবে। এজন্য আসরের নামাজ যারা পড়ে না, এই মানুষগুলোর শারীরিক, যৌন যত রকমের শক্তি আছে আল্লাহ নষ্ট করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজ যারা পড়ে না, তাদের সন্তান আদি তাদের কোনো উপকারে আসে না। এখানে সন্তান মানে শুধুমাত্র জন্ম দেওয়া ওইটা না, আপনার দলীয় সন্তানও হতে পারে। এক কথা বলা, যারা মাগরিবের নামাজ পড়েন না, তাদের দলীয় সন্তানগুলো তাদের কোনো উপকার করে না। আরো মারা গেলে ওই দলীয় সন্তানের কারণে আপনার গুনার বোঝা, পাপের বোঝা ভারী হতে থাকে। আপনি যদি মাগরিবের নামাজ সত্যিই পড়েন, আপনার দলীয় সন্তানগুলোকে আল্লাহ এমন ভাবে বানাবে, তাদের দ্বারা আপনি সাদগায়ে জারিয়া তৈরি করতে পারবেন। 5 নম্বরে, যারা এশার নামাজ আদায় করে না, তাদের ঘুমের পরিতৃপ্তি যেটা আছে আল্লাহ এটা নষ্ট করে দেয়। আপনি শুয়ে থাকলে ঘুম আসবে, বিষয়টা এমন না। কারো ঘুমের ভেতরে এমন পরিতৃপ্তি আছে, এমন ভাবে তারা ঘুমিয়ে আছে, মনে হচ্ছে চিরাকের টায়ার বাস্ট হয়ে গেছে, এমন ভাবে তারা ঘুমায়। আর কিছু মানুষ সিটাক্সিন খায়, কষিয়াম খায়, কত কিছু খেয়ে আছে, ঘুম আসতে চায় না। বিড়াল একটু লাফ দিলে ঘুম ভেঙে যায়। ঘুমের ভেতরে তাদের পরিতৃপ্তি নেই। এজন্য এশার নামাজ যারা পড়ে না, তাদের ঘুমের পরিতৃপ্তি আল্লাহ নষ্ট করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অনুধাবন করে আদায় করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, আপনার জীবনটা সাজাতে যদি কাউকে আদর্শ হিসাবে বেছে নিতে চান, আপনার আদর্শ ওই শরিয়া রায় না, আপনার আদর্শ বাংলাদেশের মাহিয়া মাহি না, পরিমণি। আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে খাদিজাতুল কুবরা। তার স্বামী ভক্তির যে নিদর্শন গুলো আমার আল্লাহ তার থেকে পেয়েছিলেন, এমনি তাকে সালাম দিয়েছেন, বিষয়টা এমন না। খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ একটাই, তিনি যে স্বামী ভক্তি করেছিলেন পৃথিবীতে বিরল, এরকম কেউ করতে পারেনি। আপনি এরকম কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবেন, আপনার আদর্শ এজন্য ফাতেমাতুজ জোহরা হওয়া লাগবে। ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছেন নবীজির মাধ্যমে ঘোষণা দিয়ে, কারণ তিনি জীবনে 2টা কাজ বেশি করতেন। একটা সব সময় খেয়াল রাখতেন, স্বামী যেন আমার প্রতি নারাজ না হয়। দ্বিতীয় নম্বর, আমি মরে যাই তাও পর্দা যেন আমার থেকে না সরে। এরকম মেয়েদের 6টা জান্নাতি মেয়েদের জীবনী নিয়ে একটা বই আমার লেখা আছে, কয়েকদিন আগে 2-3 দিন আগে পাবলিশ হয়েছে। এটা মেয়েরা নিয়ে যাবেন, আপনার স্বামীকে ছেলেকে বলবেন যে কালো গাড়ি আছে, কালো গাড়ি থেকে যেন আপনার স্বামী, আপনার ভাই, আপনার ছেলে নিয়ে যায়। যাদের বউগুলো অন্তত অবাধ্য, ওই বইটা পুরা পড়তে বলবেন, কিছু না হলে কিছু কাজ হবে। মেয়েদের পক্ষে বিপক্ষে যে কথাগুলো ওই বইতে আমি লিখেছি,
বিস্তারিত তথ্য দিয়ে হাদিস, কোরআন এবং বিজ্ঞানের তথ্য লেখা আছে। ওখানে মেয়েদের 6টা মেয়েদের জীবনী দিয়ে আমি লিখেছি। আল্লাহ মেয়েদেরকে এইভাবে যেন এই 6 জনকে আদর্শ মেনে চলার তৌফিক দিন, আমিন। আমরা বলছিলাম যে মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, সে সেই হোক ও জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজে যত্নবান হওয়ার এবং নামাজের যে শিক্ষাগুলো আছে এগুলো নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।